আমন্ত্রণ দেশ জনপদ লাইভে। দর্শক, নববর্ষ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুভেচ্ছা বার্তা এবং কথা বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি। সরাসরি চলে যাচ্ছে সেখানে। সফলতার সাথে এখন পর্যন্ত কোনো রকম বাধা বিঘ্ন ছাড়া আমরা সমাপ্ত করতে পারলাম। এটি যদিও ঢাকা বিশ্ববিদ্যালয় করেছে, কিন্তু এটি পুরো জাতির অর্জন এবং এটি একটি জাতীয় ঘটনা। আমাদের এবারের আয়োজনে উদ্দেশ্য ছিল একটি ছাত্র জনতার অভ্যুত্থানের প্রেক্ষাপটে যে নতুন বাস্তবতা, তাতে আমরা এই আয়োজনটিকে ওভাবেই উপস্থাপিত করতে চেয়েছি, প্রতিফলিত করতে চেয়েছি। এবং এবারের যে প্রতিপাদ্য, তাতে দুটো বিষয় ছিল। একটি হচ্ছে একটি নিবর্তনমূলক স্বৈরাচারী প্রশাসনিক এবং সামাজিক রাজনৈতিক ব্যবস্থা অবসানে জাতির উল্লাস এবং আনন্দ, সেটি তুলে ধরা। এবং আরেকটি ছিল ঐক্য এবং সম্প্রীতির ডাক, এবং সেটি শুধু বাংলাদেশের জন্য নয়, সেটি সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে নিপীড়িত অত্যাচারিত মানুষের সাথেও তাদের প্রতি সহমর্মিতার প্রকাশ এবং তাদের বিভিন্ন ন্যায্য আন্দোলনে আমাদের যে আন্তরিক সমর্থন, সেটিরও প্রকাশ করে। যে উদ্দেশ্য নিয়ে জাতিসংঘ আমাদেরকে চালু করার এই আয়োজনকে একটি আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছিল, আপনারা অনেকেই সেই ইনস্ক্রিপশনটি দেখেছেন, পড়েছেন। তাতে নিশ্চয়ই আপনারা খেয়াল করবেন যে তিনটি বিষয় পরিষ্কারভাবে উল্লেখ করা ছিল। জাতিসংঘ যখন আমাদেরকে জাতি হিসেবে স্বীকৃতি দেয় আমাদের এই শোভাযাত্রা, তাতে তিনটি বিষয় উল্লেখ করা ছিল। একটি বিষয় ছিল যত বেশি সংখ্যক আমরা সাংস্কৃতিক এবং নৃতাত্ত্বিক বৈচিত্র্য তুলে ধরতে পারি। এবার সর্বোচ্চ সংখ্যক নৃগোষ্ঠী, সমতল, পাহাড়ি এবং বাঙালি জাতিসত্তা মিলিয়ে সর্বোচ্চ সংখ্যক নৃগোষ্ঠীর প্রতিনিধিত্ব ছিল। দ্বিতীয় যে কথাটি বলা আছে ইনস্ক্রিপশনে, সেটি হচ্ছে ডায়ালগ, পরস্পরের মধ্যে যোগাযোগ, কথাবার্তা এবং আলাপ আলোচনা জারি রাখা। এই আয়োজন করতে যে যদি আমরা খুব অল্প সময় পেয়েছি, আমাদের অংশীজনদের সহযোগিতায় ব্যাপক আলাপ আলোচনা হয়েছে। সারা দেশব্যাপী এই আয়োজন আমরা বিভিন্ন নৃগোষ্ঠীর সাথে যোগাযোগ করতে পেরেছি, কথা বলতে পেরেছি, এবং এক্ষেত্রে সংস্কৃতি মন্ত্রণালয় সহ আমাদের বিভিন্ন সরকারি এবং বেসরকারি সংস্থা ব্যাপক ভূমিকা পালন করেছেন, আমাদেরকে সহযোগিতা করেছেন। তৃতীয় যে কথাটি বলা আছে সেটি হচ্ছে ভিজিবিলিটি, কত দৃষ্টিনন্দন করা যায়, কত সুন্দর করে উপস্থাপন করা যায়। আপনারা নিজেরা সাংবাদিক হিসেবে সাক্ষী যে এবার সবচাইতে বর্ণাঢ্য, সবচাইতে বৈচিত্র্যপূর্ণ, সবচাইতে ওই অর্থে যদি বলি জাঁকজমকপূর্ণ আয়োজন হয়েছে। দর্শক, নববর্ষ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কথা বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিসি। আমরা তখন ছিলাম সেখানে। বর্ণিল আয়োজনে উৎসব আনন্দে নতুন বাংলা নববর্ষ বরণ করে নিল জাতি। শোভাযাত্রা, নাচ, গান, মেলা সহ নানা আয়োজনে অংশ নিচ্ছেন তারা। পহেলা বৈশাখ উদযাপনের খবর জানাতে বা সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ফাহিম ইউসুফ। চলে যাচ্ছি ফাহিমের কাছে। ফাহিম, আপনাকে আরো একবার নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। ফাহিম, কেমন দেখছেন বৈশাখ উদযাপন? চারপাশের চিত্র আমাদেরকে জানাবেন এবং সেই সাথে জানাবেন এই নববর্ষ ঘিরে সবার আনন্দ কেমন দেখছেন। আপনাকে
আপনাকেও নববর্ষের শুভেচ্ছা। আমরা এখন রাজধানীর টিএসসিতে রয়েছি। টিএসসিতে সকাল থেকেই মানুষের জমক সমাগম অনেকটাই সীমিত ছিল বলা যায়। এ পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে বেশ ভালোই মানুষ দেখা যাচ্ছে এবং কিছুক্ষণ আগে যে আনন্দ শোভাযাত্রাটি শেষ হয়েছে, আনন্দ শোভাযাত্রাটি বেশ জাঁকজমকপূর্ণভাবে বর্ণাঢ্যভাবে শেষ হয়েছে। এখন যদি আমি একটু দেখাতে চাই যে এখানে মানুষজন যে উৎসুক জনতা এবং তারা কিন্তু এসেছে বিভিন্ন রঙে, অনেকে নিজেকে সাজিয়ে নিচ্ছেন, অনেকে প্রিয়জনের সাথে ঘুরতে এসেছেন, অনেকে পরিবার সহ, এমন অনেককে আমরা দেখেছি যে যারা তাদের নবজাতক শিশুকেও নিয়ে এসেছেন। তো তাদের সাথে কথা বলে যেটি আমরা জানতে পেরেছি যে তারা একটি কথা বলতে যাচ্ছেন, বাঙালি যে জাতিসত্তার একটি সংস্কৃতি, সেই সংস্কৃতির মেলবন্ধনে আবদ্ধ হতে তারা ছোট থেকেই বাচ্চাদেরকে সেই বাঙালি সংস্কৃতি শেখাতেই কিন্তু তারা মূলত এ ধরনের একটি পদক্ষেপ নিয়েছেন যে ছোট থেকেই তাদেরকে এইসব সংস্কৃতির সাথে অভ্যস্ত করিয়ে তোলা। এছাড়া মানুষের যে উপচে পড়া ভিড় সেটি শুধুমাত্র আনন্দ শোভাযাত্রাতেই ছিল এবং এখন অনেকটাই সীমিত। কিছুক্ষণ আগে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু সকলের জন্য উন্মুক্ত করে দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আশেপাশের অঞ্চলের যে প্রবেশ দ্বারগুলো ছিল সেগুলো উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এখন আস্তে আস্তে মানুষের ভিড় অনেকটা বাড়বে আশা করছেন, এমনটাই অনেকে আশা করছেন এবং তারা বলছেন যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যখন পরন্ত বিকেল হবে তখন হয়তো আরও সাংস্কৃতিক আয়োজন যেগুলো কনসার্ট এবং সংস্কৃতি নিয়ে যে ধরনের আলোচনা অথবা বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠী যেসব অনুষ্ঠানগুলো করবে তখন অনেকটা ভিড় বাড়ার সম্ভাবনা রয়েছে, এমনটাই তারা আমাদেরকে জানাচ্ছিলেন। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে মানুষ কিন্তু অন্যান্য বারের তুলনায় অনেকটাই বলা যায় স্বাচ্ছন্দ্যে এবার পালন করছেন। বিভিন্ন রাজনৈতিক অঙ্গ সংগঠনকেও আমরা দেখছিলাম যে তারা তাদের শোভাযাত্রায় অংশ হিসেবে বর্ষবরণ করে নিতে তাদের এক ধরনের আনুষ্ঠানিকতা চালাচ্ছে। এছাড়া মানুষের মধ্যে তেমন কোনো অভিযোগ ছিল না এই আনন্দ শোভাযাত্রাকে ঘিরে। তারা একটি বিষয় জানাচ্ছিলেন যে মানুষ যদি আরেকটু স্বাচ্ছন্দ্যে আরেকটু যদি অংশগ্রহণমূলকভাবে করা যেত সেই ক্ষেত্রে হয়তো আরও গ্রহণযোগ্যতা পেত। এছাড়া বলে রাখতে চাই যে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি কিন্তু এখানে বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন দেখতে পাচ্ছিলাম আমরা। তারা সবসময় রয়েছেন সার্বক্ষণিক মেডিকেল সেবা দেয়া এবং পানি, শরবত ইত্যাদি বিতরণের জন্য। বৈশাখের যে গরম সেটি কিন্তু ইতোমধ্যেই পড়া শুরু হয়েছে। মাথার উপরে এখন সূর্য, যার কারণে হয়তো রাস্তায় তেমন একটি ভিড় দেখা যাচ্ছে না। পরন্ত বিকেলে হয়তো আরেকটু ভিড় বাড়ার সম্ভাবনা রয়েছে, এমনটি তারা আমাদেরকে জানাচ্ছিলেন। আনন্দ শোভাযাত্রাকে ঘিরে যে আনুষ্ঠানিকতা ছিল সেটি শেষ হলেও যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো রয়েছে সেটিকে ঘিরে কিন্তু মানুষের মধ্যে এক ধরনের আশা আকাঙ্ক্ষা দেখতে পাচ্ছি এবং চারপাশে যে আনন্দমুখর পরিবেশ রয়েছে সেটি আমাদেরকে অনেকটি আশাবাদী করে তুলছে। এখন আমি যদি একজনের সাথে একটু কথা বলতে চাই, আপনি এখানে কি করছেন জানাবেন? চিত্রশিল্পী। আপনার সাথে যদি একটু কথা বলতে চাই, কেমন দেখছেন এখন মানুষের মধ্যে উচ্ছ্বাস কেমন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো দেখছি। সকালবেলা দেখলাম যে শোভাযাত্রায় গণসমাবেশ হয়েছিল, অনেক মানুষ হয়েছিল। তখন একদিক দিয়ে হাঁটা চলা করা যাইতো না, ঠিক আছে। আমি এখন একটু শোভাযাত্রা শেষ হওয়ার পর এখন দেখা যাচ্ছে একটু সচল অবস্থা, আর মানুষ আসছে, বেড়াতে আসছে বা ঘুরতেছে, আর্ট করতেছে। হ্যাঁ, এই আর কি, অনেক সুন্দর। তো যেটি শুনতে পাচ্ছিলেন যে চিত্রশিল্পীরা কিন্তু যেটি আমাদেরকে জানাচ্ছিলেন, মানুষের মধ্যে উচ্ছ্বাস তারা দেখতে পেয়েছেন, তারা অনেকটা আশা প্রকাশ করছেন এবং তারা বলছেন যে তারা মানুষ আনন্দের সাথে এটি উপভোগ করছেন। এছাড়াও অন্যান্য বিভিন্ন সাংস্কৃতিক কর্মীদেরকে আমরা আশপাশে দেখতে পাচ্ছি যে তারা বিভিন্ন সাংস্কৃতিক উপস্থাপনা করার জন্য ইতোমধ্যে কিন্তু এসে পড়েছেন এবং কিছু কিছু ক্ষেত্রে এখন অফিসিয়ালি শুরু না হলেও অনেক ক্ষেত্রে বলা যায় যে আনঅফিসিয়ালি কিন্তু স্টেজে বিভিন্ন গান, কবিতা, ছড়া আবৃত্তি, বাঙালি ঐতিহ্যকে ধারণ করার যে ধরনের বিষয়গুলো রয়েছে তারা কিন্তু ইতোমধ্যেই শুরু করে দিয়েছেন। এছাড়া এখানে বাংলাদেশের পতাকা ছাড়া কিন্তু অনেক ধরনের
অনেক ধরনের জিনিসপত্র মানুষদেরকে কিনতে দেখা যাচ্ছে, যে নববর্ষ খচিত যে ধরনের পাখা রয়েছে, এছাড়া অন্যান্য যে ধরনের বস্তুগুলো রয়েছে সেগুলোর প্রতি মানুষের এক ধরনের আশা আকাঙ্ক্ষা দেখতে পাচ্ছি। এছাড়া রাজধানীর টিএসসিতে কিন্তু এখন যেটি বলে রাখতে চাই যে মানুষ কিন্তু আসছে এবং ঢাকার বাইরে থেকেও কিন্তু অনেক মানুষজন এসেছেন শুধুমাত্র আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করার জন্য, এবং তারা প্রতিবারের যে মঙ্গল শোভাযাত্রা সেদিকে নতুনভাবে দেখার যে কথা বলেছিলেন প্রশাসন, তো সেটি আগ্রহী কিন্তু অনেকে নতুনভাবে এসেছেন এমনটা কিন্তু তারা জানাচ্ছিলেন। এখন যদি আমরা একজনের সাথে একটু কথা বলতে চাই, আপনি এখানে কেমন উপভোগ করছেন জানান? অনেক ভালো। এবারের নববর্ষের যে আয়োজন। ফাইম, আপনাকে ধন্যবাদ। দর্শক, নববর্ষ উপলক্ষে শুভেচ্ছা বার্তা দিচ্ছেন এবং কথা বলছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। বাধা হিসেবে সংস্কৃতি হিসেবে কাজ করা, সেই সংস্কৃতি হিসেবে আমরা কাজ করছি কিনা। প্রথম কথা হচ্ছে যে চাপিয়ে দেওয়ার কোনো ঘটনা ঘটেনি, চাপিয়ে আগে দেওয়া হয়েছিল। নাম ছিল বর্ষবরণ শোভাযাত্রা যশোরে, সেখান থেকে ঢাকা আসার পরে চাপানো হয় আনন্দ শোভাযাত্রা, তারপর চাপানো হয় মঙ্গল শোভাযাত্রা। এবার চারুকলা সিদ্ধান্ত নিয়েছে তারা তাদের যে নামে চারুকলা শুরু হয়েছিল সেই নামে ফিরে যাবে, এটা তাদের সিদ্ধান্ত। দ্বিতীয় কথা হচ্ছে এই যে রাজনৈতিক কিনা, নো, এই শোভাযাত্রা ঐতিহাসিকভাবে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছিল। একটা নির্দিষ্ট রাজনৈতিক গ্রুপ তাদের প্রতিপক্ষকে ঘায়াল করার কাজে ব্যবহার করেছে। আমরা এবার শুধুমাত্র ফ্যাসিস্টের মুখোপাচার, কারণ ফ্যাসিস্ট কোনো রাজনীতির অংশ না, সে সবচেয়ে বড় অশুভ শক্তি। এটা ছাড়া আপনি এখানে কোথাও আর রাজনীতির কিছু দেখবেন না। তবে হ্যাঁ, রাজনীতি কি আছে, বাংলাদেশের রাজনীতি, অর্থাৎ আপনি বাংলাদেশের সকল জনগোষ্ঠীকে দেখবেন, বাংলাদেশের সকল ঐতিহ্য, মানে সেই আকবর আমলের ঐতিহ্য, এর সুলতানি আমলের ঐতিহ্য, এর পরের ঐতিহ্য, মানে সব কিছুর মিশ্রণ আপনি এখানে দেখবেন। ফলে টিপিক্যাল ন্যারো রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এখানে নাই। থ্যাংক ইউ। বাকি ফুটেজ ভালো করে নেন। থ্যাংক ইউ ভাই। আমরা এটা পিছাইতে হবে স্যার। পহেলা বৈশাখ উদযাপনের খবর জানাতে এবার চট্টগ্রাম এবং নেত্রকোনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন দুঃখিত দর্শক, এবার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সাফওয়ান, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? সাফওয়ান, আমরা একবার আপনাকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। সাফওয়ান, জানাবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে নববর্ষ উদযাপনের বর্তমান চিত্র আপনি কি দেখতে পাচ্ছেন? স্নেহা, আমি এই মুহূর্তে চারুকলা প্রাঙ্গণে রয়েছি এবং আজ নববর্ষের যে শোভাযাত্রা সেটি কিন্তু শেষ হয়েছে। সেটি সকাল 9টায় শুরু হয়ে সকাল 10:30টায় শুরু হয়েছে এবং সেটি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সেটি প্রদক্ষিণ করে আবারও পুনরায় চারুকলায় প্রবেশ করেছে এবং সকাল থেকে আসলে চারুকলা সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাস রয়েছে সেটি কিন্তু পুরোপুরি নিরাপত্তার চাদরে আসলে ঢেকে ফেলা হয়েছিল। অনেকেই আসলে শোভাযাত্রার ঠিক পূর্ব মুহূর্তে এসেও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে প্রবেশ করতে পারেনি এবং চারুকলার ভেতরে যে জায়গাটি রয়েছে সেটি পুরোপুরি প্রবেশাধিকার আসলে সীমাবদ্ধ করে দিয়েছিল, অর্থাৎ এখানে কেউ প্রবেশ করতে পারেনি। এখন যখন চারুকলার ভেতরে এসেছে তখন চারুকলা প্রাঙ্গণ উন্মুক্ত করে দেওয়া হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে যেসব মানুষ চারুকলার ভেতরে প্রবেশ করতে চেয়েছিলেন তারা কিন্তু অপেক্ষারত ছিলেন কখন চারুকলার গেটটি খোলা হবে এবং তারা ভেতরে প্রবেশ করবেন এবং সেই মোটিভগুলো দেখবে। এবং অনেকেই দেখতে পাচ্ছি আমরা এখানে আসলে মোটিভগুলোর সাথে ছবি তুলছেন, বিশেষ করে ফ্যাসিবাদের যে মুখাকৃতি রয়েছে সেটির সঙ্গে ছবি তোলার অনেক ভিড় আমরা দেখতে পাচ্ছি। এছাড়া শান্তিনের পায়রা, বাঘ রয়েছে, পালকি রয়েছে, এইসব জায়গায় আসলে দর্শনার্থীরা যারা এসেছেন তারা ভিড় করছে। আর এছাড়া আমরা যেটি সকালে আসলে আনন্দ শোভাযাত্রা থেকে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী তিনি বলছেন যে এবারের যে আনন্দ শোভাযাত্রা সেটি কিন্তু কোনো দলীয়করণ করা হয়নি, সেটিতে কোনো রাজনীতি ছিল না, সেটি আসলে সকলের কথা চিন্তা করে একটি সামগ্রিকভাবে একটি আয়োজন করা হয়েছিল, এমনটি কিন্তু তিনি বলেছিলেন আনন্দ শোভাযাত্রায় অংশ নিয়ে। এছাড়া এবার কিন্তু অনেকটা বিচিত্র রকম চিত্র আমরা দেখতে পেয়েছি। জুলাই অভ্যুত্থানের কিছু অংশগ্রহণ ছিল এই শোভাযাত্রার ভিতর, এছাড়া বাঙালি সংস্কৃতির কথা চিন্তা করেছিল, বাঙালি যে ঐক্য সব মিলে আসলে বাঙালি জাতির কথা বিবেচনা করে মোটিভগুলো তৈরি করা হয়েছিল এবং সবাই কিন্তু আসলে এই আনন্দ
র্যালিতে আনন্দ র্যালিতে আসলে অংশগ্রহণ করতে পেরে অনেকটাই উচ্ছ্বসিত আসলে আমরা দেখতে পেয়েছি। এই মুহূর্তে আমরা চারুকলা প্রাঙ্গণে রয়েছি এবং সর্বসাধারণের জন্য এখন কিন্তু চারুকলা উন্মুক্ত রয়েছে। তো আমার কাছে চারুকলা প্রাঙ্গণ থেকে এই ছিল সর্বশেষ খবর। স্নেহা। সাফওয়ান, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার নববর্ষের খবর জানাতে যুক্ত হচ্ছে নেত্রকোনা থেকে আমাদের সহকর্মী জিয়াউর রহমান। জিয়াউর রহমান, আপনাকে জানাচ্ছি নববর্ষের শুভেচ্ছা। আপনি আমাদেরকে জানাবেন বর্ষবরণ নিয়ে মানুষের উচ্ছ্বাস কেমন দেখছেন এবং কি কি আয়োজন ছিল? আপনি যেমনটি বলছিলেন, আমি নেত্রকোনার যে আসলে বাংলা নববর্ষের যে পয়লা বৈশাখের বিভিন্ন কর্মসূচি রয়েছে, আমি যদি একটু আপনাকে জানাতে চাই যে নেত্রকোনা জেলার 10টি উপজেলায় কিন্তু আজকে একটি বাঙালি যারা আছেন, বিশেষ করে নেত্রকোনাবাসীর মধ্যে একটি উৎসবের আমেজ কিন্তু বিরাজ করছে। বিশেষ করে সকাল 8টা থেকে কিন্তু এখানে পান্তা উৎসব শুরু হয়। পান্তা উৎসব শুরুর পর কিন্তু এক বর্ণাঢ্য র্যালি জেলা যে প্রশাসক রয়েছেন সেই জেলা প্রশাসকের নেতৃত্বে এবং জেলার বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের উদ্যোগে কিন্তু জেলা শহরে একটি বিশাল বর্ণাঢ্য র্যালি এখানে বের হয়। এছাড়াও জেলার যে বিভিন্ন উপজেলা শহর রয়েছে, প্রত্যেকটি উপজেলা শহরে কিন্তু অনুরূপ কর্মসূচি পালন করা হচ্ছে। এবং আমি যদি আরেকটি বিষয় আপনাদেরকে জানাই যে এই যে পহেলা বৈশাখকে কেন্দ্র করে কিন্তু নেত্রকোনার বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে উপজেলা পর্যায়ে লোকজ মেলার আয়োজন করা হয়েছে। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, এখানে কিন্তু একটি বিশেষ করে কেন্দ্র জহির ইসমাইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এখানে কিন্তু একটি বিশাল একটি লোকজ মেলার আয়োজন করা হয়েছে। এই মেলাটি ঘুরে আমরা দেখেছি যে এই মেলায় কিন্তু গ্রামীণ যে বিভিন্ন বাঙালি সংস্কৃতির বিভিন্ন পণ্য রয়েছে, বিশেষ করে মাটির জিনিসপত্র এবং গ্রামাঞ্চলের মানুষের হাতে তৈরি যে বিভিন্ন মানে কুটির শিল্পের পণ্য রয়েছে, সেসব পণ্য কিন্তু এই মেলায় স্থান পেয়েছে। এবং আমরা দেখেছি যে সকাল থেকে কিন্তু এই লোকজ মেলায় হাজারো মানুষের ভিড় কিন্তু আমরা লক্ষ্য করেছি। তো আমরা এখানকার যে জেলা প্রশাসক রয়েছেন, স্থানীয় বিভিন্ন উপজেলা প্রশাসনের লোকজন রয়েছে, আমরা তাদের সঙ্গে কথা বলেছি। তারা কিন্তু বলেছেন যে আসলে এবছর পহেলা বৈশাখটি আনন্দ যে বর্ষবরণ উৎসব হচ্ছে, আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন কিন্তু তারা বেশ তৎপর ছিল। তো এই ছিল আমার কাছে নেত্রকোনা থেকে পহেলা বৈশাখ উদযাপনের সর্বশেষ পরিস্থিতি। কক্সবাজার এবং মেহেরপুরে পহেলা বৈশাখ উপলক্ষে ঐতিহ্যবাহী পান্তা উৎসব আয়োজন করা হয়েছে। এ নিয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রহমান এবং আক্তারুজ্জামান। শুরুতে যাচ্ছি কক্সবাজারে। আব্দুর রহমান, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আব্দুর রহমান, আপনাকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আমাদেরকে জানাবেন পান্তা উৎসবে মানুষের সমাগম কেমন দেখছেন এবং তাদের উচ্ছ্বাস কেমন দেখছেন? শুভ নববর্ষ। স্নেহা, আপনি যথার্থ বলছিলেন। কক্সবাজারের সমুদ্র পাড়ের যে নববর্ষ পালন, সেটি অন্যান্য জেলার চেয়ে একটু ব্যতিক্রমী একটি আয়োজন, যেহেতু কক্সবাজারের সমুদ্র এবং পাহাড় সব মিলিয়ে কক্সবাজারের যে অবস্থানটা সেটি অন্য জেলার চেয়ে ভিন্ন। এবং সকাল 8টায় জেলা প্রশাসনের আনন্দ র্যালির মধ্য দিয়ে আনন্দ র্যালিতে নববর্ষ উদ্বোধন করা হয় এবং এরপরে কক্সবাজারের উন্মুক্ত মঞ্চে এসে তারা লোকজ অনুষ্ঠান এবং পান্তাবাজের আয়োজন করে এবং অন্যান্য শিশুদের জন্য বিনোদনের যে ব্যবস্থাটি রয়েছে সেটি নাগরদোল থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং চাকমা, মারমা উপজাতিদের বিভিন্ন ধরনের আয়োজনের মধ্য দিয়ে প্রোগ্রামটি চলমান রয়েছে। এবং বিশেষ করে আপনাকে একটা বিষয় জানি, কক্সবাজারের রেস্তোরাঁ মালিক সমিতি, হোটেল মালিক সমিতির বিভিন্ন আয়োজনে পর্যটকদের জন্য নানা ধরনের ফ্রিতে পান্তা, ইলিশ, জুস সহ বিভিন্ন ধরনের আয়োজন তারা রেখেছে, যেহেতু পর্যটকদের আকৃষ্ট করার জন্য। আমার সামনে একজন কক্সবাজার রেস্তোরাঁ মালিক সভাপতি রয়েছেন, আমি তার সাথে একটু আপনাদের এই আয়োজন উদ্দেশ্য কি এবং আপনারা পর্যটকদের জন্য কি সেবা দিচ্ছেন। ধন্যবাদ দেশ টিভি থেকে। শুভ নববর্ষের শুভেচ্ছা। কক্সবাজারে আগত সারা বাংলাদেশ থেকে কক্সবাজারের আগত সম্মানিত পর্যটকদের বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি কক্সবাজার জেলা শাখার পক্ষ থেকে সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে দিনব্যাপী শুভ নববর্ষ উপলক্ষে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি কক্সবাজার শাখার পক্ষ থেকে পর্যটকদের জন্য এবং স্থানীয় অধিবাসীদের জন্য সারাদিনব্যাপী ফ্রি পান্তা ইলিশের আয়োজন করা হয়েছে। আসুন, উপভোগ করুন। জি, যেমনটা জানিয়েছেন স্নেহা, ওনারা যে রেস্তোরাঁ মালিক সমিতি সহ বিভিন্ন হোটেলগুলোতে সার্চ চলছে এবং পর্যটকদের জন্য এটি বিশাল একটি সুবর্ণ সুযোগ। আমরা আশা করি রেস্তোরাঁ মালিক সহ হোটেল পর্যটকদের জন্য এই ধরনের আয়োজন তারা চলমান রাখবে। আমি এখন যাচ্ছি মেহেরপুরে আমাদের আক্তারুজ্জামান, সহকর্মী আক্তারুজ্জামানের কাছে।
ধন্যবাদ। এতক্ষণ জানাচ্ছিলেন আমাদের সহকর্মী কক্সবাজার থেকে রহমান। সকলকে নববর্ষের শুভেচ্ছা। আজকে সকালে 8টা বাজার সাথে সাথে কিন্তু মেহেরপুরে বর্ণাঢ্য র্যালি এবং শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয়েছে কিন্তু এই পয়লা বৈশাখের উৎসব। এই উৎসবে কিন্তু অংশ নিয়েছেন বিভিন্ন বয়সের মানুষ, শিশু কিশোর থেকে শুরু করে বয়োবৃদ্ধরা কিন্তু এইখানে অংশ নিয়েছেন। আমরা জানি যে মেহেরপুরের তিনটি উপজেলাতে কিন্তু পয়লা বৈশাখ উদযাপন হচ্ছে। এই উদযাপনে কিন্তু উপজেলা প্রশাসন পৃথক ভাবে কিন্তু এই পয়লা বৈশাখের বিভিন্ন অনুষ্ঠানমালা সাজিয়েছেন। আমাদের মেহেরপুর থেকে যে গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা রয়েছেন চিতন শাহ, উনি কিন্তু একটি ব্যতিক্রম আয়োজন করেছেন এবং প্রতি বছরে কিন্তু এই আয়োজনটি মেহেরপুরের গাংনী উপজেলায় হয়ে থাকে। সেটা হচ্ছে পান্তা উৎসব। এই পান্তা উৎসব বিভিন্ন প্রকারের ভর্তার সাথে সাথে কিন্তু দেশীয় ভাজি কিন্তু এই পান্তার সাথে পরিবেশন করা হচ্ছে। আমরা একজন নতুন প্রজন্মের যে যারা রয়েছেন তাদের সাথে কথা বলতে চাই। এই পান্তা উৎসবে যে আয়োজন, সেই আয়োজনটাকে আপনারা কিভাবে দেখছেন? নববর্ষ আসলে অভ্যুত্থানের প্রথম যেহেতু এটা নববর্ষ, তরুণরা এটা আসলে নতুন ভাবে গ্রহণ করেছে এবং খুব উৎসাহ করে গ্রহণ করছে। এবারের মতো উৎসব আসলে এর আগে আমরা দেখি নাই। শুনছেন একজন পান্তা উৎসবে অংশ নেওয়ার যে একজন পরিবেশনের যে অংশ নিয়েছিলেন একজনের সাথে আমি আর একজনের সাথে কথা বলতে চাই। এই পান্তা উৎসবটাকে আপনারা কিভাবে দেখছেন? পান্তা শুভ নববর্ষ 1432 সবাইকে জানাই আমার পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। পান্তা উৎসবটা খুবই জরুরি এবং আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আন্তরিকতার সাথে। এতক্ষণ শুনছিলেন যে পান্তা উৎসবে অংশ নিয়েছিলেন এরকম একজন মানুষের সাথে কথা বলতে চাই। তারা বারবার কিন্তু এই পান্তা উৎসবটাকে ফিরে পেতে চান। আমরা পান্তা উৎসবের আয়োজক নির্বাহী কর্মকর্তা তার সাথে কথা বলতে চাই। এসো হে বৈশাখ, এসো এসো মুছে যাক গ্লানি। আব্দুর রহমান এবং আক্তার, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, শুনছিলাম কক্সবাজার এবং মেহেরপুর থেকে বর্ষবরণ উৎসবের খবরাখবর।